যে কোনো সভ্য সমাজের ভিত কিন্তু দাঁড়িয়ে থাকে শ্রম আর শ্রমিকের অধিকারের উপর। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। আমরা দেখব ইসলামী নীতিমালা শ্রম অধিকারের বিষয়টাকে কিভাবে দেখে, কিভাবে মর্যাদা, ন্যায় বিচার আর পারস্পরিক দায়িত্ববোধের একটা কাঠামো তৈরি করে। চলুন এই কাঠামোটা একটু কাছ থেকে দেখা যাক। শুরুতেই এই কথাটা দেখুন, তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা কথাই কিন্তু ইসলামী শ্রমনীতির একেবারে মূল ভিত্তি। এটা কিন্তু শুধু একটা উপদেশ না, এটা একটা কড়া নির্দেশ। আর ঘাম শুকানোর আগে এই অংশটা ভাবুন একবার, কতটা জরুরি আর তাৎক্ষণিকতার কথা বলা হচ্ছে। এটা আসলে শ্রমিকের অধিকার আর তার মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আচ্ছা, শ্রমের নিয়মকানুনগুলো জানার আগে আমাদের বুঝতে হবে ইসলামে কাজের আসল মূল্যটা কোথায়। মানে কাজকে এখানে শুধু টাকা পয়সার লেনদেন হিসেবে দেখা হয় না, বরং এটাকে দেখা হয় একটা মহৎ সাধনা হিসেবে। এই কথাটা দেখুন, হালাল উপার্জন করাকে ফরজ ইবাদত বা অবশ্য পালনীয় উপাসনার সাথে তুলনা করা হয়েছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো সৎ পথে রুজি রোজগার করাটা শুধু পেটের দায়ে নয়, এটা একটা মৌলিক ধর্মীয় দায়িত্ব। এই দৃষ্টিভঙ্গি কিন্তু কাজের পুরো ধারণাটাকেই একটা অন্য উচ্চতায় নিয়ে যায়। আর এই ধারণাটা যে শুধু কথার কথা না, তার সবচেয়ে বড় প্রমাণ তো নবী রাসূলদের জীবন। ভাবুন, হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি, হযরত দাউদ আলাইহিস সালাম কাজ করতেন লোহা নিয়ে, হযরত মুসা আলাইহিস সালাম খামারে কাজ করেছেন, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা সামলেছেন। এ থেকে কি বোঝা যায়? খুব পরিষ্কারভাবে এটাই বোঝা যায় যে ইসলামে কোনো সৎ কাজকেই ছোট করে দেখার সুযোগ নেই। শারীরিক পরিশ্রম এখানে অনেক সম্মানের একটা বিষয়। তো কাজের এই মর্যাদার ধারণাটা তো বুঝলাম। এখন চলুন দেখি এই দর্শনটা বাস্তবে শ্রমিকের জন্য কি কি সুনির্দিষ্ট আর অলঙ্ঘনীয় অধিকার তৈরি করে, যা একটা ন্যায্য কর্মপরিবেশের ভিত্তি গড়ে তোলে। এই কথাটা একবার খেয়াল করুন, শ্রমিকেরা তোমাদেরই ভাই। এখানে মালিক আর শ্রমিকের সম্পর্কটাকে ভাইয়ের সম্পর্কের সাথে তুলনা করা হচ্ছে। এর মানে হলো সম্পর্কটা হবে মানবিক মর্যাদার, সহযোগিতার। কাউকে তার সাধ্যের বাইরে কাজ দেওয়া যাবে না, আর কাজটা যদি কঠিন হয়ও তাহলে তাকে সাহায্য করতে হবে। সোজা কথায় সম্পর্কটা শোষণের নয়, সহযোগিতার। ইসলামের ন্যূনতম মজুরির ধারণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা শুধু মাস শেষে একটা নির্দিষ্ট টাকা ধরিয়ে দেওয়া নয়, এর মূল উদ্দেশ্য হলো একজন শ্রমিকের জীবনযাত্রার মান নিশ্চিত করা। মানে তার বেতনটা এমন হতে হবে যাতে তার নিজের এবং পরিবারের মৌলিক চাহিদাগুলো, যেমন খাবার, পোশাক, থাকার জায়গা, পড়াশোনা আর চিকিৎসা, সব পূরণ হয়। এটাকে আমরা বলতে পারি একটা লিভিং ওয়েজ বা জীবনধারণ উপযোগী মজুরির ধারণা। শুধু তাই না, এখানে একটা সামাজিক সুরক্ষা ব্যবস্থার কথাও ভাবা হয়েছে। ধরুন কোনো শ্রমিক যদি অসুস্থ হয়ে কাজ করতে না পারেন বা মারা যান, তখন কি হবে? তার পরিবারের দায়িত্বটা কিন্তু শুধু তাদের একার ওপর ছেড়ে দেওয়া হয় না, বরং রাষ্ট্র আর নিয়োগকর্তা দুজনেরই সম্মিলিত দায়িত্ব থাকে ওই পরিবারের পাশে দাঁড়ানোর। আচ্ছা, আমরা তো শ্রমিকের অধিকারের কথা বললাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? এই কাঠামোতেই ঠিক সেভাবেই নিয়োগকর্তার ওপরেও কিছু সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই দুই পক্ষের দায়িত্বের মেলবন্ধনই কিন্তু একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করে। সময় মতো বেতন দেওয়াটা কতটা জরুরি সেটা দেখুন। এটাকে বলা হচ্ছে একটা মৌলিক দায়িত্ব। আর দেরি করাটাকে, সেটাকে কোনো ছোটোখাটো ভুল বা প্রশাসনিক ত্রুটি হিসেবে দেখা হচ্ছে না, সরাসরি বলা হচ্ছে জুলুম বা অবিচার। এই শব্দটা ব্যবহার করার কারণ হলো বিষয়টার নৈতিক গুরুত্বকে একেবারে স্পষ্ট করে দেওয়া। নিয়োগকর্তার দায়িত্ব তালিকাটাও কিন্তু ছোট না। যেমন শ্রমিকের স্বাস্থ্য আর নিরাপত্তার দিকে খেয়াল রাখা, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে কিনা সেটা দেখা, এমনকি তারা যাতে ঠিকমতো ইবাদত করতে পারে সেই সুযোগ আর পরিবেশ তৈরি করে দেওয়াও কিন্তু নিয়োগকর্তার দায়িত্ব। আর উৎসবের সময়, বিশেষ করে ঈদের আগে, বেতন বোনাস সময় মতো পরিশোধ করা কিন্তু একটা অপরিহার্য বিষয় হিসেবেই দেখা হয়। এবার আসছি শ্রমিকের দায়িত্বে। এই কাঠামোটা কিন্তু একতরফা না। এখানে বলা হচ্ছে যে শ্রমিক তার মালিকের প্রতি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে, আবার নিজের ধর্মীয় কর্তব্য পালন করে, তার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। মানে এখানে একটা পারস্পরিক দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হচ্ছে, যেখানে দুপক্ষেরই কর্তব্য রয়েছে। এইসব নৈতিক নীতিমালার একটা দারুণ বাস্তব প্রয়োগ দেখা যায় রমজান মাসে। এই পবিত্র মাসে শ্রমিকের সাথে কেমন আচরণ করতে হবে তার জন্য কিছু বিশেষ নির্দেশনা আছে, যা মূলত সহানুভূতির উপরই জোর দেয়। রমজানের সময়ে নিয়োগকর্তাদের জন্য যেন একটা চেকলিস্টই দেওয়া আছে। প্রথমত সহানুভূতি দেখানো, দ্বিতীয়ত রোজাদার কর্মীদের কাজের চাপ কিছুটা কমিয়ে দেওয়া, তৃতীয়ত তারা যেন ইফতার, সাহারি আর নামাজের জন্য যথেষ্ট সময় পায় সেটা নিশ্চিত করা, আর সবশেষে
ঈদের আগেই সব বেতন বোনাস মিটিয়ে দেওয়া। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, শ্রমিকরাও যেন তাদের পরিবার নিয়ে ঈদের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারে। আর নিয়োগকর্তাদের এই সহানুভূতির জন্য কিন্তু দারুণ একটা আধ্যাত্মিক পুরস্কারের কথাও বলা আছে। দেখুন, রমজানে যে তার অধীনস্থ কর্মীর কাজ হালকা করে দেয়, বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব সহজ করে দেবেন। এখানে দুনিয়ার কাজকে সরাসরি পরকালের পুরস্কারের সাথে জুড়ে দেওয়া হয়েছে, যা অবশ্যই একটা বড় অনুপ্রেরণা। আচ্ছা, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই যে হাজার বছরের পুরনো নীতিগুলো, এগুলো আজকের এই আধুনিক গ্লোবালাইজড পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক? যেখানে শ্রম অধিকার নিয়ে এত আলোচনা হয়, এত বিতর্ক হয়, সেখানে এই নীতিগুলো কি আমাদের কোনো পথ দেখাতে পারে? তাহলে শেষ প্রশ্নটা এটাই, মর্যাদা, ন্যায় বিচার আর পারস্পরিক দায়িত্ববোধের ওপর ভিত্তি করে তৈরি এই চিরন্তন নীতিগুলো আজকের দিনের জটিল কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমাদের সাহায্য করতে পারে? এই মানবিক আর ন্যায্য কর্মপরিবেশ তৈরির ধারণাটা কি আজও একটা কার্যকর সমাধান হতে পারে? এই প্রশ্নটা রইল, যা আমাদের সবাইকে ভাবার সুযোগ করে দেয়।